গত কয়েকদিন ধরে দেখলাম জাতীয় সংসদের তুমুল আলোচনা পর্যালোচনা হচ্ছে যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অর্থাৎ জুলাই সনদের প্রক্রিয়া বা গঠন প্রণালীটা বা পদ্ধতি। তো মনে হচ্ছে এই মুহূর্তে জুলাই সনদের সমস্যায় জাতীয় সমস্যা এবং কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। তো আমি দেখলাম, আমি জানি যে সরকার জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে এগ্রি, কিন্তু কিছু জায়গায় তাদের বিতর্ক আছে, কিছু জায়গায় তারা দ্বিমত পোষণ করছে। যেমন তারা নির্বাচনের আগেও কিছু জায়গায় বা নির্বাচন কমিশনের কাছেও তারা দ্বিমত পোষণ করেছে কয়েকটি জায়গায়। তারা যেমন পেয়ার পদ্ধতির ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছে এবং নির্বাচনের আগেও তাদের অবস্থান ছিল এবং নির্বাচনের পরও তাদের অবস্থান ছিল, কিন্তু তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো আবার তত্ত্বাবধায়ক সরকারের তারা বাস্তবায়ন করবে, কিন্তু এটা একটা গঠন প্রণালীর মধ্য দিয়ে বাস্তবায়ন করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো তারা বাস্তবায়ন করবে, কিন্তু অনেকেই দেখলাম যে অর্থাৎ এনসিপি এবং জামাতের মধ্যে তারা দাবি করেছেন, বা তার দাবি না, তারা বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা হবে সংবিধানে সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বিএনপির বলতেছে যে সংবিধানের সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই সংবিধানে, তাই তারা এই প্রক্রিয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে না জুলাই সনদ, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করা হবে স্বাভাবিক নিয়মের মাধ্যমে। তো তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, তারা এটা প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আমি আমার জায়গা থেকে বলি যে জুলাই সনদ যদি তারা বিএনপি বাস্তবায়ন না করে, তাহলে তারা পরবর্তী নির্বাচনের জন্য বা তাদের ক্যাম্পেইনের জন্য বড় একটি বাধা হিসেবে কাজ করবে। তো আর সবচেয়ে বড় উপকার হবে বা সবচেয়ে বড় কাজ হবে বিরোধী দলের জন্য, যে তারা ক্যাম্পেইনে তাদের যে নির্বাচনে বা ভোট ক্যাম্পেইনের জন্য তাদের যে ভুল ত্রুটিগুলো হবে বিএনপি সেই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে স্পষ্ট করতে পারবে, এবং স্পষ্ট করলে তারা জনগণ বুঝতে পারবে যে বিএনপি এই কাজগুলো তারা কথা দেওয়ার সত্ত্বেও তারা করেনি। কিন্তু আমি দেখলাম যে একটা প্রভাব, যে কালকে দেখলাম যে ডক্টর শফিকুল রহমান যে তিনি বলতেছেন যে জনগণকে নিয়ে রাস্তায় নামবেন তো জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন না করলে। তো ঠিক আছে, কিন্তু আপনি এই মুহূর্তে জুলাই সনদের জন্য রাস্তায় নামার তো দরকার নাই। আপনি যদি ভাবেন যে জুলাইয়ের মতো এই সময় আপনার ডাকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসবেন না তো ভাই, কারণ আপনারা জুলাই বিক্রি করে দিয়েছেন কিছু লোক। সো এই ম্যান্ডেটটা এখন আর নাই। তবে জুলাই সনদ যদি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে বিএনপি, সে ব্যাপারে শুরু রাখেন, আর যখন বাস্তবায়ন না করবে তখন ডাকেন, আমরাও নামবো। যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে তখন আপনি রাখলে সাধারণ মানুষজন রাস্তায় নামবেন। কিন্তু এখানে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াতে তারা ঢুকে নাই, তার মধ্যে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন, আসলে এটা বোকামি। তো আগে তাদের সুযোগ দেন, যদি বাস্তবায়ন না করে পরবর্তী নির্বাচনের জন্য একটা সাইড এফেক্ট হবে বিএনপির, এবং রাস্তা নামার জন্য একটা সহজ পদ্ধতি হিসেবে আপনার কাজ করবে বিরোধী দলের। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমি দেখলাম যে জুলাই সনদের প্রক্রিয়া নিয়ে তুমুল সমস্যা হচ্ছে এবং তুমুল আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনাটা হচ্ছে না যে আসলে জুলাই সনদ আজও বাস্তবায়ন হবে কি না, বা আমরা কখন জুলাই সনদ বাস্তবায়ন দেখতে পাবো। তা এই হচ্ছে বিষয়। তো প্রক্রিয়া নিয়ে তাদের একটা বিতর্ক চলছে, টানাপোড়েন। তো আমার যে বিষয় হচ্ছে যে আমি তরকারি রান্না করব, আমি তরকারি গ্যাসের মাধ্যমে রান্না করতে পারি, অথবা মাটির চুলার মাধ্যমে রান্না করতে পারি, বা অন্য আদার্স প্রক্রিয়ার মাধ্যমে আমি রান্না করতে পারি। কিন্তু আমি তো এগ্রি করেছি যে আমি রান্না করব, তো আমি রান্না করব, তো আমার রান্না করার একটা সুযোগ দিতে হবে। তো আপনারা প্রক্রিয়া নিয়ে যখন মানে আমাকে একটা প্রেশারে রাখবেন বা একটা সময় অপচয় করবেন, আসলে টোটালি বোকামি। তো আমি রান্না করি, দেখেন আমি রান্না করতে পারি কি না। যখন আমি রান্না করতে না পারবো তখন শুরু করেন, তখন জনগণকে জানান এবং জনগণকে রাস্তায় নামেন যখন আমি ব্যর্থ হব। তো আমি মনে করি বিরোধী দলের কাজ হবে সরকারকে সময় দেওয়া, এবং সরকার যখন কাজ করতে ব্যর্থ হবে তখন শুরু করা, কারণ তার ব্যর্থ হলে আমরা জনগণকে নিয়ে মাঠে নামতে আমাদের সহজ হবে, এবং পরবর্তী নির্বাচনের জন্য বিএনপির জন্য একটা বড় সাইড এফেক্ট হবে। তবে এখানে আসলে জুলাই সনদ নিয়ে যে সংকট টানাপোড়েন, এর জন্য আসলে এখানে অন্তর্বর্তী সরকার সহ এবং আলী রিয়াজের একটা বড় দায় আছে। তারা আসলে একটা নোংরামি করেছে। নোংরামিটা হচ্ছে কি, মানে বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে দুই একটা বিষয়। মানে আমি একটু কুড়ান করে একটু সংক্ষেপে বলে দিই।
বিষয়টা হচ্ছে তারা হচ্ছে ভোটের যে ব্যালট পেপারে 4টা অপশন ছিল, তারা 2টা অপশন উইথড্র করেছে। উইথড্র বলতে কি 2টা অপশন তারা স্কিপ করেছে। যদি এই 2টা অপশনও দিয়ে দিত তাহলে জাতির কাছে অনেকটাই স্পষ্ট হতো। সরকার 2টা জিনিস স্কিপ করে বাকি 2টা জিনিস বিরোধী দল অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা এনসিপি এবং জামাতের সহযোগিতায় এটা করা হয়েছে। তো যার কারণে মোটামুটি একটা বড় সংকটের দিকে এই আলোচনা এবং পর্যালোচনা। তো এ হচ্ছে আমার আলোচনা।